ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি টেন্ডা রাউটার ACI 1200 স্মার্ট ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই রাউটার। তো এই রাউটারটা আজকে আমাদের কাছে হাতে এসে বসেছে। তো আজকে এটা আপনাদের সামনে আনবক্সিং করব এবং কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো। আমরা ন্যাচারালি সবাই ওয়াইফাই ইউজ করি বর্তমানে, কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যেহেতু সবসময় রাউটার সেট আপ করে দিয়ে যায়, সো এই ব্যাপারে আমাদের খুব ভালো ধারণা ন্যাচারালি থাকে না। কিন্তু যখন মানুষ কোনো রাউটার চেঞ্জ করে তখন যে সেট আপ করতে যেয়ে আবার তাদেরকে ডাকতে হয়। সো আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্যই আমি এটা নিয়ে আসলাম। এইটা এমন একটি রাউটার যেটার মধ্যে একই সাথে আপনারা 2.4G গিগাহার্টসে এবং 5G গিগাহার্টসে রাউটার ইউজ করতে পারবেন। যাদের মোবাইলের মধ্যে 5G আছে তারা তো শোনাই সোহাগা, এটা দিয়ে খুব ভালো স্পিড পাবেন। আর যাদের 5G নাই, নো প্রবলেম, তারপরে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। তারা 2.4G গিগাহার্টস মানে অন্যান্য যে রাউটারগুলো আছে সেই রাউটারের যে ক্যাপাসিটি সেই অনুযায়ীও ইউজ করতে পারবেন। সো এটা খুবই ভালো মানের একটা রাউটার। এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2150 টাকা। সো আপনারা চাইলে এই রাউটারটা কিনতে পারেন। এটা অবশ্যই প্রমোশনাল কোনো ভিডিও না, আমি শুধুমাত্র নিজের জন্য নিয়ে আসছি এবং এটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং প্রপার সেট আপটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখন আমরা রাউটারটা আনবক্সিং করে স্টার্ট করব। এইটা রাউটার। তো আগে আমরা প্যাকটা খুলে নেই। এখানে একটা ট্যাপ লাগানো আছে, তারপর দেখি এর ভিতরে কি কি আছে। এই যে সেই রাউটার প্যাকেটটা সরাই ফেললাম। প্রথমে আছে একটা ওয়ারেন্টি কার্ড। তো এটা আমি দারাজ থেকে অর্ডার করছিলাম। এখানে ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে। এটা 2 বছরের ওয়ারেন্টি আছে, যদিও লেখা নাই, বাট আমাকে সব থেকে বলা হয়েছে 2 বছরের ওয়ারেন্টি। সো ওয়ারেন্টি কার্ডটা যত্ন করে রেখে দিতে হবে এই 2 বছর। এরপর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল লাগবে না, আমি জানি টেন্ডা রাউটার কীভাবে ইনস্টল করতে হয়, আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। এটা খুবই ইজি, অন্যান্য টিপিক্যাল রাউটারের মতন না। এটা 5G রাউটারটা খুব ইজিলি ইনস্টল করা যাবে। সো এখন দেখি এর ভিতরে কি আছে। এটা হচ্ছে বেস্ট রাউটার। এটা দেখি প্যাকেটটা খুলে দেখি আগে। ওয়াও, এর এরোডাইনামিক ডিজাইনটার কারণে এটার আলাদা একটা লুক আছে, দেখেন কি সুন্দর একটা লুক। আর এখানে 4টা অ্যান্টেনা। তো এটা খুব ভালো কভারেজ দিবে। আপনাদের যদি 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের বাসা হয় তাহলে এই অ্যান্টেনা খুব ভালো কাভারেজ দিবে। একটা রাউটার দিয়ে খুব ভালো স্পিড পাবেন। সো এই রাউটারের পেছনে এখানে ওদের আইপি অ্যাড্রেস দিয়ে দিছে। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনারা ঢুকতে পারবেন, অথবা গুগল প্লে স্টোর থেকে সরাসরি আপনারা টেন্ডা রাউটারের সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারবেন, অ্যাপসটা। দেন ওখান থেকেও আপনি এটা ইনস্টল করতে পারবেন। সো ইনস্টলের সময় দেখাবো এটা কীভাবে করতে হবে। তো এই রাউটার এর সাথে আছে এই একটা চার্জার, আর এটা হচ্ছে একটা ল্যান্ড কেবল। এটা দিয়ে মূলত এখান থেকে সরাসরি কানেকশন নিয়ে ল্যাপটপে ইউজ করা যাবে। যদি আপনি বেশি স্পিড চান, যে আপনি ল্যাপটপে অনেক কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি এই কেবল দিয়ে সরাসরি নিতে পারেন। তো আমার এটা দরকার নাই, আমার যতটুকু স্পিড আমি যেখানে এটা লাগাবো সেখান থেকে পেলেই হবে। এখানে দেখি এখানে আর কি কি আছে। এখানে হচ্ছে পাওয়ার পয়েন্টের পোর্টটা, এখানে অ্যাডাপ্টারটা কানেক্ট করতে হবে। দেন এখানে যেটা আছে এটা 1 পোর্ট। এখানে মূলত আপনার ওয়াইফাইয়ের যে কেবলটা আছে সেটা কানেক্ট করতে হবে। আর এই বাকি 3টা আছে সেটা থেকে আপনি একই সাথে 3টা লাইন চালাইতে পারবেন কেবল দিয়ে। আর রাউটার যেহেতু ওয়াইফাই দিয়ে ম্যাক্সিমাম চলবে, সো 3টা ন্যাচারালি ইউজ হয় না, বাট আপনি চাইলে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে রিজেট পোর্ট। আপনার যদি কখনো রাউটারটাকে রিজেট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এটা চেপে ধরে রাখলেই এটা রিজেট হয়ে যাবে, নতুন করে আবার চালু করতে পারবেন সব ফাংশন রিজেট করে। সো এই ছিল এখানকার ফাংশন। সো এখন বাকিটা দেখবো আমরা সেট আপ করার সময়। সো চলুন আমরা সেট আপ করতে চলে যাই। সো এখন আমরা ইনস্টল করব। সো আমার আগের রাউটারটা এখানে ছিল, সো আমি এখান থেকে আর চেঞ্জ করতেছি না, এখানে আমি ইনস্টল করব এটা। তো ইনস্টল করার জন্য যেটা করতে হবে, আগে এই পাওয়ার পোর্টটা যেটা আছে এই পাওয়ার পোর্টটা খুলে আমার কানেকশন দিতে হবে। আমি একটু কানেকশন দিয়ে দিই। তার আগে এই কেবলটা খুলে নিতে হবে। কেবলটা খুলে নিচ্ছি। তো এই পাওয়ার পয়েন্টটা কানেকশন দিয়ে দিলাম। দেখুন এখানে একটা লাইট জ্বলতেছে। অন্যান্য রাউটারে 3-4টা লাইট থাকে, সো এটাতে একটা লাইট দিয়েই
কানেকশন দেওয়া যায়। সো এখানে একটা লাইট জ্বলতেছে, এখন এই লাইটটা দেখুন একটু ব্লিঙ্ক করতেছে, কিছুক্ষণ পর পর ব্লিঙ্ক করতেছে। এখন কিন্তু লাইটটা চলে গেছে, আবার একটু পরে লাইটটা আসবে, এই দেখেন আসছে। তো এরকম করে ব্লিঙ্ক করবে, কিন্তু আমি যখনই এই ল্যান্ড পোর্টটা লাগাবো একটু ব্লিঙ্ক করে এটা তারপর স্টেবল হয়ে যাবে। দেখুন আমি এখন ল্যান্ড পোর্টটা লাগাইছি, দেখেন ব্লিঙ্ক করতেছে, ব্লিঙ্ক করার পরে স্টেবল হয়ে যাবে, দেখুন স্টেবল হয়ে গেছে। সো এখন যেটা করতে হবে, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি অংশটুকু দেখাই কিভাবে মোবাইল থেকে সেট আপ করবো। তো এখন যেটা করতে হবে, আমরা সরাসরি একটু ওয়াইফাই চলে যাব, ওয়াইফাই কানেকশনে। দেখুন এখানে আমার আরেকটা রাউটার আছে, এটার ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। সো এখানে দেখুন নিচে আমার নতুন রাউটারটা, টেন্ডার যে রাউটারটা সেটা দেখাচ্ছে, শো করতেছে। আমি জাস্ট এটাতে ক্লিক করব, এটা কানেকশন হচ্ছে, এই দেখুন কানেক্টেড হয়ে গেছে অলরেডি। আমি এখন দেখি একটু ইন্টারনেট ইউজ করে দেখি যে নেট পাই কিনা। আমি যদি ইউটিউবে ঢুকি, দেখুন খুব ইজিলি নেট পাচ্ছে, অলরেডি ইন্টারনেট পাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো এখন যেটা করতে হবে, এটা অটোমেটিক্যালি কানেক্টেড হচ্ছে, তার মানে আমার আশেপাশে যারা আছে তারাও কানেক্ট করতে পারবে, কোনো পাসওয়ার্ড সেট আপ করা নাই। সো আমাকে পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। সো পাসওয়ার্ডটা সেট আপ করার জন্য যেটা করতে হবে, ওই আইপি অ্যাড্রেস যেটা আছে রাউটারের পেছনে, সেটা দিয়ে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ঢুকতে পারেন রাউটারটাতে। বাট আমি সেটা করব না, আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব। দেন আমি ইনস্টল করব এই টেন্ডা সফটওয়্যারটা। এই দেখুন আপনার আইকনটা একটু কাইন্ডলি দেখে রাখুন, টেন্ডা ওয়াইফাই, এটা ইনস্টল করে নিব। সো অ্যাপস ইনস্টলেশন ডান। এখন আমরা ওপেনে চলে যাব, তারপরে এগ্রি করে দিব, অ্যালাউ করে দিব, যেগুলো নোটিফিকেশন চাইবে অ্যাকসেপ্ট করতে বলবে সেগুলো একটু অ্যাকসেপ্ট করে নেবেন। সো এখানে দেখাচ্ছে আমার কোন কোন ডিভাইস এখানে কানেক্টেড আছে। তো আমাকে যেটা করতে হবে, প্রথমে এই টুলসে চলে যেতে হবে, তারপর ওয়াইফাই নেম এন্ড পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে। তারপর এইখানে ওয়াইফাই নেমটা ঠিক করে দিতে হবে। এখানে এখানে ডিফল্ট টেন্ডার যে নেমটা আছে সেটাই ওয়াইফাই নেম দেখাচ্ছে, আমি এটাকে চেঞ্জ করে আমি একটি নেম দিয়ে দিচ্ছি। তারপর এখানে সিকিউরিটি দিতে বলতেছে, তো আমি এখানে সিকিউরিটিটা WPA দিয়ে দিলাম। দেন ওয়াইফাই পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে যে সেটআপটা হলো সেটা মূলত 2.4G এর জন্য, এখন যে সেটআপটা করব সেটা হচ্ছে 5G এর জন্য। সো এখানে আমি আরেকটা নেম দিয়ে দিব। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন আমি সেটা সেভ করে নিব। তো দেখুন আমার রাউটার সেটআপ কমপ্লিট। এখন আমরা একটু দেখি যে আমাদের মোবাইলের মধ্যে সেই ইন্টারনেটটা আসলো কিনা, নতুন যে নাম দিলাম সেই অনুযায়ী। এটা আমার আরেকটি রাউটার, এটা কানেক্ট করা আছে। সো দেখুন এখানে চলে আসছে আলাইনা। সো এটা 2.4G টা আসছে, কারণ 5G টা আমার মোবাইলে সাপোর্ট করে না, যার কারণে এখানে দেখাচ্ছে না। তো আমি 2.4G টা একটু কানেক্ট করে নিই আগে। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে এটা কানেক্ট করে নিচ্ছি। দেখুন খুব ইজিলি কানেক্ট হয়ে গেছে। আমার মোবাইলে 5G কানেক্ট না হলেও আমার ল্যাপটপে 5G কানেক্ট হয়। তো আমরা একটু আমার ল্যাপটপটা চেক করে দেখবো সেখানে 5G টা পাচ্ছে কিনা। চলুন ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। এখন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে আছি। সো আমি যদি ওয়াইফাই ক্লিক করি, তো এখানে দেখুন আলাইনা আর আলাইনা 5G দুইটাই দেখাচ্ছে। সো এখন একটু কানেক্ট করব পাসওয়ার্ড দিয়ে। তো পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে ফেলতেছি। তো দেখুন কত সহজে কানেক্ট হয়ে গেল। তো এইভাবেই আপনারা চাইলে ডুয়েল ব্র্যান্ড রাউটারটা ইনস্টল করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে এই রাউটারটি সেট আপ করতে হয়, এবং আনবক্সিংটা নিশ্চয়ই কমপ্লিটলি দেখছেন। ইটস এ বিউটিফুল রাউটার। সো আপনারা যদি চান তাহলে এই রাউটারটা নির্দ্বিধায় কিনতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।